পর্যন্ত আমাদের কোনো জবাব দেয়নি। আমরা দুইজন শিক্ষিকাকে 72 ঘন্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছিলাম। একজন শিক্ষিকা হচ্ছে স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, আর একজন শিক্ষক হচ্ছে আমাদের মানববন্ধনে এই যে সাইমার আব্বা নিহত, ওর সাইমার আব্বাকে হাত তুলছিল মানববন্ধনে গিয়ে। দুইজন শিক্ষককে আমরা অপসারণের 72 ঘন্টার মধ্যে আমরা আলটিমেটাম দিয়েছিলাম। তারা সে আলটিমেটাম মানেনি, কিন্তু মিডিয়াতে তারা একটা পাঠাইছে, বিজ্ঞপ্তি পাঠাইছে যে তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে। হ্যাঁ, তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে। এছাড়াও তারা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে এই কলেজের শিক্ষকরা এবং হচ্ছে গভর্নিং বডির সদস্যরা, যে আমরা নাকি মায়া কান্না করছি, এতদিন ধরে আমরা কিভাবে কান্না ধরে রাখি, আমরা নাকি টাকার লোভে কাঁদতেছি, এইগুলো স্ট্যাটাস দিচ্ছে। এবং সেই স্ট্যাটাসের মধ্যে আবার দুইজন ভাইস প্রিন্সিপাল লিখছে দে আর গ্রিডি, দে আর লুভি। হ্যাঁ, তারা কান্না এতদিন ধরে কিভাবে ধরে রাখে। ভাই, এখনো 1 মাসও হয় নাই, এখনো আমরা সুস্থই হয় না, আমাদের বাড়িতে কোনো খাওয়া দাওয়া রান্নাবান্নাই এখনো হয় না, তার মধ্যে বলতেছে আমাদের কান্না আমরা এতদিন কিভাবে ধরে রাখি। এইটা হচ্ছে এই কলেজের শিক্ষকদের বক্তব্য, ফেসবুকে দিছে, আমরা আপনাদের জন্য দেব। তো আমরা এরকম বিষয়গুলো আমরা এদের কাছে আজকে জানতে চাইতে আসছিলাম যে আপনারা এগুলো কেন লিখছেন, এটার জবাব চাইতে আসছিলাম। কেন 72 ঘন্টা পেরিয়ে গেল দুইজন শিক্ষককে এখনো অপসারণ করা হয়নি, এটার জবাব চাইতে আসছিলাম। তারপরে হচ্ছে প্রধান উপদেষ্টার কাছে একটা সাক্ষাতের জন্য একটা চিঠির কথা, ওনারা যেটা মিথ্যাচার করতেছে যে ওনারা ওই চিঠিটা দেয়নি, ওই চিঠিতে ওনাদের কোনো সাইন নেই, ওইটার ব্যাপারে মিথ্যাচার করতেছে। এই যে হল রুমে যেখানে আজকে আমাদের ডেকেছিল, এই হল রুমে আমাদের সমস্ত গার্ডিয়ানদেরকে নিয়ে বসে আমাদের হাতে হাতে ম্যাডামরা চিঠি দিয়ে সাইন করছিল, সেইটার ব্যাপারেও জানতে আসছে যে আপনারা কিভাবে আমাদের সাথে মিথ্যাচার করছেন। ওইটাতে চিঠি ছিল যে প্রধান উপদেষ্টার সাথে সমস্ত নিহত এবং আহত পরিবাররা দেখা করার জন্য আকুল আবেদন জানাচ্ছে। এই আকুল আবেদন শব্দটা আমাদের অবজেকশন ছিল। আর একটা বিষয় ছিল হচ্ছে যে স্কুলটা খুব ভালো স্কুলটা বাঁচানোর জন্য আমরা আবেদন করতেছি, চিঠিটার মূল বিষয়বস্তু ছিল হচ্ছে এটা। তো আমরা এই বিষয়গুলো জবাব চাওয়ার জন্য আমরা আজকে স্মারকলিপি নিয়ে এসেছিলাম যে 72 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কেন দুইজন শিক্ষককে এখনো অপসারণ করা হয়নি। একজন শিক্ষক কেন আমাদের বাচ্চাদের বাপের গায়ে হাত তুললো, কেন তাকে অপসারণ করা হবে না, জবাব চাই। কেন কোচিং ব্যবসার মূল হোতা, তাকে কেন অপসারণ করা হবে না, এইটার জবাব চাই। খাদিজা মিস স্কুল শাখার হেডমিস্ট্রেস খাদিজা মিস, আমার বাচ্চারা কেন মারা গেছে জানেন ভাই? এই কোচিং আমরা আমাদের সব গার্ডিয়ান দেখেছি যে আমরা কেউ কোচিংয়ে দেব না, ওনারা জোর করে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন করে, আপা কোচিংয়ে দেন না কেন, আপনার হাজবেন্ড কি করে, আপা আপনার বাচ্চা পিছিয়ে যাচ্ছে কোচিংয়ে দিচ্ছেন না কেন, আপনার বাচ্চা দুর্বল কোচিংয়ে দেন না কেন, কোচিংয়ে দিলে ভালো করবে। এবং কোচিংয়ে দেওয়ার জন্য ওনারা আর একটা মিথ্যাচার করছে, আমরা ওইটারও জবাব চাই। কোচিংয়ে বলছে যে আমরা নাকি অ্যাপ্লিকেশন দিয়ে কোচিং করাই, আপনাদের মিডিয়াতে বলছে যে আমরা নাকি দরখাস্ত দেই, দরখাস্ত ওনাদের কাছে আছে, হ্যাঁ দরখাস্ত আছে, এটা সত্যি কথা, কিন্তু ওই দরখাস্তটা ওনারা লিখে বাচ্চাদের দিয়ে গার্ডিয়ানদের কাছে পাঠায়, গার্ডিয়ানদের কাছে বলে যে প্যারেন্টসের সাইন নিয়ে এসো, উন্ডা লিখে আমাদের কাছে পাঠায়। বললো যে আমরা বললাম যে স্মারকলিপিটা দিব, তো মিডিয়া আসছে, মিডিয়া তো একটা ফুটেজ নিবে, তো মিডিয়া ফুটেজ না দিলে নিউজ করবে কি দিয়ে, বলছে না মিডিয়াকে ঢুকতে দেওয়া হবে না, মিডিয়া হলে আমরা আপনাদের সাথে কথা বলবো না, স্মারকলিপি নেব না। এই যে আমরা স্মারকলিপি উন্ডা আমাদের নিচ্ছে না, আমরা ফেরত যাচ্ছি। হ্যাঁ, আমরা স্মারকলিপি নিতে আসছি, আমরা বলছি যে স্যার আমরা আপনাদের একটা স্মারকলিপি দিতে আসছি, স্মারকলিপিটা নেন, তারপরে আমরা আপনাদের সাথে কথা বলি, টেবিলে বসে কথা বলার কথা হয়েছে, আমাদের সাথে 12টার সময় বসার কথা, উনি আমাদের সাথে কথা বলবেন টেবিলে বসে, বলছি শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে, মিডিয়া তো আমাদের আলোচনা শুনবে না, আমরা আপনার সাথে আলোচনা করার পরে আমরা মিডিয়াকে আমরা ব্রিফ করব, আর আপনাদের পক্ষ থেকে আপনারা ব্রিফ করবেন, দুইজনটা দুই পক্ষ থেকে ব্রিফ করবেন। মিডিয়া শুধু ফুটেজটা নিয়ে চলে যাবে, মিডিয়াকে উনি ফুটেজ দেবে না কোনোভাবেই স্মারকলিপি নেওয়ার। আর আমরা কেন মিডিয়া ছাড়া স্মারকলিপি দিতে চাইনি, কারণ ওনারা মিথ্যাচার করে, ওনারা কালকে বলবে যে না আমরা তো কোনো স্মারকলিপি পাই নাই, ওনারা প্রত্যেকটা বিষয় কিন্তু মিথ্যাচার করে। তো ওনারা যাতে আর মিথ্যাচার না করে এই জন্য আমরা মিডিয়ার সামনে স্মারকলিপি দিতে চেয়েছিলাম, আর ওনারা মিডিয়ার সামনে স্মারকলিপি নেবে না। ভাই মিডিয়ার সামনে স্মারকলিপি নিলে কি হবে? এটা কি কোনো নিষিদ্ধ স্মারকলিপি? এটা কি কোনো গোপন স্মারকলিপি? এটা কি এনিথিং নিষিদ্ধ? এটাতে কি আছে? এখানে এই স্মারকলিপিতে আমরা 72 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, তারা নেয়নি, আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আপনাদের জানা